আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ইমো ব্যবহার করি, ইমোতে কেউ যদি নোটিফিকেশন পাঠায় মানে মেসেজ দেয় বা কল দেয় আমরা দেখতে পাই না। তো এই সমস্যা কীভাবে সমাধান করব? মানে আমরা ভিতরে প্রবেশ করলে দেখতে পাই, উপরে দেখতে পাই না, নোটিফিকেশন আসে না। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করছি। বেশি বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক দিবেন। এখানে আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব। এরপর মোর অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন মোর অপশন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পর প্রথমেই নোটিফিকেশন, এখানে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অল আছে, কমিউনিকেট আছে, তারপর নন আছে। অবশ্যই আমরা কি করব, এখানে অলে দিয়ে দিব, ঠিক আছে? কমিউনিকেশনে থাকতে পারে, ননে থাকতে পারে, তো অবশ্যই অলে দিয়ে দেবে। অলে দিলে আপনার সব সেটিংস এখানে ওকে থাকবে, ঠিক আছে? সব রিসিভ হবে। দেখতে পাচ্ছেন হোয়াট নোটিফিকেশন টু রিসিভ, মানে সব কিছু রিসিভ হবে এখানে প্রথমে 1 নাম্বার, ঠিক আছে? এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাংশনে ক্লিক করব। ফাংশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো কল। এখানে যদি শো কল এটা অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর কোনো কাজ নেই এখান থেকে। এরপর আমরা চলে যাব সেটিংসে। আমি এখানে সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর এখানে এরকম আসলে যদি থাকে আপনার নোটিফিকেশন সেন্টার, এখানে ক্লিক করবেন। এই নোটিফিকেশন সেন্টারের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1 2 3টি অপশন আছে, ঠিক আছে? এই 3টি অপশন, এই যে 3টি অপশন, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে লক স্ক্রিন, এখানে ক্লিক করতে হবে। লক স্ক্রিন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লে রুল, এখানে ক্লিক করতে হবে। ডিসপ্লে রুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন কন্টেন্ট, অবশ্যই এখানে কিন্তু শো নোটিফিকেশন কন্টেন্ট চাপ দেবো, নাহলে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট বা হাইড লক স্ক্রিন নোটিফিকেশন এরকম যদি থাকে অবশ্যই এখানে কিন্তু প্রথমটা আপনাকে ক্লিক করতে হবে, শো নোটিফিকেশন কন্টেন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ইমোটা, এটা এখানে যদি অফ থাকে অবশ্যই, সরি এখানে ইমোটা চলে গেছে, আমরা এখানে ইমোটা অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ইমো, এটাকে অন করে দিব, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন অন স্ট্যাটাস বার, মানে উপরে আমাদের দেখাবে এখানে, এই জন্য এই যে এটা যদি অফ থাকে অবশ্যই এখানে অন করে রাখবো, সব কিছু নোটিফিকেশন উপরে দেখাবে, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুইপ ডাউন অন লক স্ক্রিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এগুলো যদি অফ থাকে অন করে দিব। হ্যাঁ, এই যে যদি আপনি চাইলে বাবল এখানে ব্যবহার করতে পারেন। বাবল উপরে একটা বাবল থাকবে, আপনি দেখতে পাবেন সেখানে কল এবং কি মেসেজ যে আইকনটা রয়েছে থাকবে, এরকম গোল চিহ্ন একটা থাকবে, ঠিক আছে? এরকম আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এটা ব্যবহার করব না, অফ করে দিচ্ছি। এরপরে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এইবার আমরা চলে যাব এখান থেকে। আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আবার সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে আমরা চলে যাব অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করতে হবে। অ্যাপ লিস্টে ক্লিক করার পর আমরা এখানে খুঁজে বের করব ইমো, বা এখানে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করব ইমো। ইমোতে প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন যদি অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, এখানে অবশ্যই এটাকে অন থাকবো। এরপরে এই যে নোটিফিকেশন স্টাইল নিচে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব কিছু এখানে এরকম অন আছে, সব কিছু আপনারা অন করে দিব। এই যে কলের মধ্যে ক্লিক করব, এই আইকনে না, এখানে না, এখানে অবশ্যই সবগুলো অন থাকবো। কলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ, সব কিছু অ্যালাউ আছে। এরপরে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন নোটিফিকেশন, এখানে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন সেট মিউট, এখানে যদি এটা যদি অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিবেন, ঠিক আছে? অন করে দিবেন। সরি এটা অফ থাকবে, ঠিক আছে? সেট টু মিউট, এগুলো মানে মিউট থাকবে। দেখতে পাচ্ছেন সাউন্ড টাউন কী আছে এগুলো মিউট থাকবে, তো এগুলো অবশ্যই এটাকে অফ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সে সেমভাবে শো নোটিফিকেশন কন্টেন্ট, এখানে ক্লিক করে রাখবেন। এরপর এখান থেকে বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন ইনকামিং কল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেমভাবে এই যে লক এই নোটিফিকেশন সবগুলো অন থাকবে। এরপরে শুধু এই সেট টু মিউট এটা
এটা অফিসে অফ থাকে, ঠিক আছে। এরপর লক স্ক্রিন নোটিফিকেশন এরকম যেগুলো দেখতে পাবেন সবগুলো কিন্তু শো নোটিফিকেশন কন্টেন্টে দিয়ে রাখবেন। এখান থেকে ব্যাকে যাব, এরপর এখান থেকে পুরো বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছেন পারমিশনে ক্লিক করব। পারমিশনে ক্লিক করার পর আমরা এগুলো যা যা বাকি আছে পারমিশন দিয়ে দিব, ঠিক আছে। সবগুলো অ্যালাউ করে দেবো, আর এই যে এইটাকে অবশ্যই অন করে দিব। বেশ, এখান থেকে পারমিশন থেকে বেরিয়ে গেলাম। পারমিশন থেকে বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এই যে উপরে এই যে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ক্লিয়ার কেস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আবার নিচে চলে যাব। নিচে আসার পর এই যে ডিসপ্লে ওভার অ্যাপস এখানে ক্লিক করে অ্যালাউ করে দিব এটাকে, এই যে অ্যালাউ করে দিব। তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই যে ইনস্টল আননোন অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউ ফ্রম দিস সোর্স এখানে এটাকে অন করে দিবেন। ব্যাস, এখানে আমাদের মূলত কাজ শেষ, আর কোনো কাজ নেই। এরপরে কী করবেন, আপনি ফোনটাকে একবার রিবুট মেরে দিবেন, পাওয়ার বাটন অফ করে রিবুট বা রিস্টার্ট মানে একবার বন্ধ হয়ে আবার অটোমেটিক অন হবে। এরপরে আশা করি আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে 100%। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।